হাসরের মাঠের এই ভয়াবহ অবস্থা, সূর্য মাথার উপরে, পায়ের নিচে জুতা নাই, তামার উপরে দাঁড়িয়ে থাকতে হবে। এই অবস্থা চলতে থাকবে 50,000 বছর। মানুষেরা ঘামতে ঘামতে, যার গুনাহ যেই পরিমাণ তার ঘাম হবে সেই পরিমাণ। তার কারো ঘাম থাকবে তার টাকনো পর্যন্ত, কারো ঘাম থাকবে তার নাভি পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম নাক পর্যন্ত, একবার ডুববে আবার উঠবে। অর্থাৎ ভাতের মার যেমন টকবক করে, আমরা নিজেরা নিজেদের ঘামের মধ্যে সেদিন টকবক করে ফুটতে থাকব। এখনো কিন্তু জাহান্নাম শুরুই হয় নাই। হাসরের মাঠের চিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যাদেরকে নিবেন, তাদেরকে একেবারে উলঙ্গভাবে মাথা থেকে পা পর্যন্ত একটা সুতাও রাখবেন না, একেবারে উলঙ্গভাবে নিয়ে দাঁড় করিয়ে রাখবেন, কোনো উপায় নাই। তাহলে নিচে তামার জমিন, ওপরে হচ্ছে সূর্য, পায়ের নিচে টকবক করে গরম পানি ফুটছে। এখনো কিন্তু আপনার আমার হিসাব নিকাশ শুরুই হয় নাই। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন মানুষ যারা উলঙ্গ থাকবে, একের দিকে অপরে কি তাকাবে না, লজ্জা শরম করবে না? আল্লাহর হাবিব বললেন, আয়েশা, আল আমরু আহাম্মু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। তুমি তো এই দিনটা বুঝোই নাই। উলঙ্গ থাকবে কোটি কোটি মানুষ, অথচ একজনের দিকে আরেকজন তাকাবার মতো ইচ্ছাটাও সেদিন আর জাগবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অবস্থা কতদিন চলবে? এই ভয়াবহ অবস্থা কতদিন চলবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, 50 আলফ সানাহ। হাসরের মাঠের এই ভয়াবহ অবস্থা, সূর্য মাথার উপরে, পায়ের নিচে জুতা নাই, তামার উপরে দাঁড়িয়ে থাকতে হবে। এই অবস্থা চলতে থাকবে 50,000 বছর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন এক মহাগর্জন সেদিন হবে। তার মানে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় ফুৎকার বোঝালেন, যেই ফুৎকারের নাম হচ্ছে নাফখাতুল কিয়ামাহ। যেই ফুৎকার দেওয়ার পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা যার মৃত্যুবরণ হয়েছিল, যে যেখানে মারা গিয়েছে, নদীতে, সাগরে, পাতালে, যে যেখানে মরে গিয়েছে, যে অবস্থায় মরে গিয়েছে, যাকে যেখানে দাফন করা হয়েছে, তৃতীয় ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকটি মানুষ তার কবর থেকে উঠে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। কবর থেকে সবাইকে সেদিন উঠে যেতে হবে। আল্লাহ বলছেন, জামিউল লাদাইনা মুহদারুন। আদম থেকে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত সবাই আমি আল্লাহর সামনে দাঁড়াবে। আমরা কি কেউ না দাঁড়িয়ে থাকতে পারবো? না। তবে হাসর এটা একটা ভয়াবহ বিষয়। কবরে থাকার সময় শেষ, আপনাকে উঠে যেতে হবে। তৃতীয় ফুৎকার দেয়া হবে, আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। আপনি উঠে গেলেন। হাসরের ময়দানে মানুষ যাবে কিভাবে?
রাসূল বললেন হাসরের ময়দানে মানুষ, দুনিয়ার সব মানুষ হাসরের ময়দানে কবর থেকে হাসর পর্যন্ত যাবে তিনটি মাধ্যমে। কয়টা? কয়টা? আল্লাহর হাবিব বললেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ। হাসরের ময়দানে তিন ভাবে মানুষ সেখানে উপস্থিত হবে, তিনটি ভাবে মানুষ হাসরের ময়দানে যাবে। সিনফান মুশাতান ওয়া সিনফান রুকবানান ওয়া সিনফান আলা উজুহিহিম। হাসরের ময়দানে তিন ভাবে মানুষ যাবে। একদল মানুষ তারা বড় সৌভাগ্যবান, ওই মানুষেরা কবরের দরজাটা যখন খুলে যাবে, কবর থেকে যখন দাঁড়িয়ে যাবে হাসরে যাওয়ার জন্য, সাথে সাথে দেখবে আল্লাহ তাআলা হাসরের মাঠে পর্যন্ত তাদের নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের একটা বাহন পাঠিয়ে দিয়েছে। তোমার হাঁটা দরকার নাই, তুমি তো ভিভিআইপি গেস্ট, তুমি হেঁটে যাওয়া কেন? আল্লাহ তাআলা হাসর পর্যন্ত নিতে জান্নাতের গাড়ি পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আহারে, আজকে কোরআনের ছাত্র হিসাবে যারা ধৈর্য সহকারে বসেছে, মেহেরবান যেন সেই দিন আমাদেরকে সেই জায়গায় সুযোগ করে দেয়। আমল নামার অবস্থা তো জানি না, কিন্তু দোয়া করতে কি সমস্যা আছে? নাকি চাওয়া নিষেধ আছে যে তোমার যে আমল তুমি চাইতেও পারবা না? বিষয়টা কি? আমি চাইলাম, দেয়ার মালিক তো আপনি। আল্লাহর হাবিব বললেন দুই নাম্বার আরেকটা দল থাকবে, ওয়াসিনফান মুশাতান। তারা কবর থেকে যখন দাঁড়াবে হাসরের ময়দানে তারা যাবে পায়ে হেঁটে হেঁটে। কিভাবে? পায়ে হেঁটে। এটা দুই নাম্বার দল। আল্লাহর হাবিব বলেন ওয়াসিনফান আলা উজুহিহিম। তিন নাম্বার শ্রেণীটার অবস্থা হবে বড় ভয়ঙ্কর। হাসরের ময়দানে তারা যাবে কিভাবে? শোনো, হাসরের ময়দানে তারা এমনভাবে যাবে, তারা তখন তাদের পা দিয়ে আর হাঁটতে পারবে না। তাদের পাগুলো আল্লাহ তাআলা উপরের দিকে দিয়ে দিবে। রিমান্ডে নিয়ে আসামিরে যেমন উল্টা কইরা ঝোলায়া দেয়, আল্লাহ তাআলা ওই দিন তাদেরকে উল্টা করে দিয়ে দিবে। পা দুটো উপরের দিকে চলে যাবে আর মাথাটা নিচের দিকে চলে যাবে। মাথা দিয়া কোনো মতো নিজের শরীরটাকে হেসরায়া হেসরায়া সামনের দিকে নিয়ে যেতে থাকবে। এখানে কি সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? আমার ভাই লক্ষ্য করেন, পায়ের চামড়া এবং মুখের চামড়া এক নয়। পায়ের চামড়াটা মোটা, এত মোটা চামড়া শরীরের অন্য কোথাও আল্লাহ দেয় নাই, কারণ পা দিয়ে হাঁটা লাগে। কিন্তু মুখের চামড়াটা বড়, মসৃণ, পাতলা, অল্পতেই ক্ষয় হয়ে যায়। আল্লাহ তাআলা সেই দিন একদল মানুষকে কবর থেকে বের করে পাটা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে মুখের চামড়া দিয়া হাঁটাবেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম। মানুষ মুখ দিয়ে আবার কিভাবে হাঁটবে? এটা কি কোনোদিন সম্ভব হবে নাকি? বিশ্বনবী বললেন ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আইয়ামশিয়াহুম আলা ওয়াজুহিহিম। দুনিয়াতে পায়ের উপরে ভর করে হাঁটার ক্ষমতা যেই আল্লাহ মানুষকে দিয়েছে, ওই আল্লাহ চাইলে কি সেই দিন মুখ দিয়ে হাঁটাইতে পারে না? এই তিন গ্রুপ হাসরের ময়দানের দিকে রওনা দেবে। মজার বিষয় হচ্ছে, যাদেরকে জান্নাতের বাহনে নিয়ে যাওয়া হবে এদেরকে আল্লাহ হাসরের মাঠে ঢুকাবেন না। হাসরের মাঠের বাহিরে আরেকটা জায়গা থাকবে, ওটা হচ্ছে আরশের ছায়া। কিসের ছায়া? কার আরশ? ওই আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ওই যাদেরকে বাহনে করিয়ে আনবে তাদেরকে ওই ছায়ার নিচে রেখে দিবে। আপনারা বসেন এখানে। তাইলে দুই গ্রুপ, যারা পায়ে হেঁটে আসছে আর যারা পা উপরে মাথা নিচে,
এই দুই গ্রুপকে আর হাসরের ময়দানে আল্লাহ ঢুকাবে না। এর মধ্যে একটা গ্রুপ যারা পা ওপরে মাথা নিচ দিয়ে আসছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে যাওয়ার সাথে সাথে তাদের আমলনামা না দেখেই তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। ও ভাই আমার, আমলনামা কিন্তু সবার আল্লাহ দেখবে না, সবার আমল মাপবেও না। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যারা পাপিষ্ঠ জাহান্নামী, এদের আমলনামা মাপাও হবে না, বরং তাদের চেহারা দেখে দেখে তাদের চিনে নেওয়া হবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। দাড়ি পাল্লা তাদের জন্য থাকবে না, তাদের কোনো মাপামাপির জায়গাই নাই। যেমন ধরেন, বোঝানোর ক্ষেত্রে বলি, নরেন্দ্র মোদী লোকটা কি মুমিন না মুশরিক? কথা বল। এখন এর আমলনামা মাপার কি দরকার আছে? যে দেখি ভালো কয়টা আর খারাপ কয়টা, এটা মাপার প্রয়োজন আছে? কারণ মুশরিক তেমনি কি জাহান্নাম, বা তোর মাপারই তো দরকার নাই। মাপার দরকার তো তার যার নেকও আছে, গুনাহও আছে, যার ঈমানও আছে, আবার ভুল ভ্রান্তি আছে, তারটা মাপা দরকার। আর যার কিছুই নাই, আমলনামায় শিরিক ছাড়া, গুনাহ ছাড়া, যার কোনো নেকি নাই, তারটা মাপার কি কোনো দরকার আছে? বলবেন এত সময় নাই তো, এইগুলো গোষ্ঠী সংজ্ঞান আসার সাথে সাথে ধাক্কা মেরে জাহান্নামে দিয়ে দাও, এর কোনো মাপামাপির যন্ত্রই নাই। তাইলে দুইটা গ্রুপ, যারা বাহনে চলে আসছে তারাও হাসরের মাঠে আসে নাই, যারা মাথা নিচে দিয়ে আসছে হাসরের মাঠে তারাও নাই। তাহলে হাসরের মাঠে থাকবে কয় গ্রুপ? কারা? যারা পায়ে হেঁটে আসছে। আহারে আল্লাহ, বাহনে জায়গা না হইলে অন্তত পায়ে হাঁটার তলে রাখো আল্লাহ, কারণ এর চেয়ে নিচে নামলে আর উপায় নাই। পায়ে হেঁটে যারা আসবে তাদের আমলনামা দেখা হবে। আল্লাহ তাআলা যার প্রতি দয়া করবেন তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা যারা আমলনামা দেখে চিন্তা করবেন এর মাফ করে দেওয়া যায়, তখন আল্লাহ তাআলা সহজ একটা হিসাব নিয়ে, বাংলায় যেটা বলে লামসাম্বোজ, ওই রকম একটা লামসাম্বোজ কয়েকটা পৃষ্ঠা উল্টায়, এরপরে আল্লাহ তাআলা যদি চিন্তা করে বান্দারে মাফ করে দেওয়া যায়, আল্লাহ তাআলা তার আপন রহমতে ওই বান্দাকে মাফ করে দিবেন। এজন্য আল্লাহর হাবিব সব সময় আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর হিসাবটা তুমি সহজভাবে নিও। অথচ আপনার কি মনে হয় রাসূলের কি গুনাহ অনেক বেশি? অসম্ভব। রাসূল তো মাসুম, তার তো কোনো গুনাহ নাই, তিনি তেমনি জান্নাতে যাওয়ার। পৃথিবীতে যদি একটা মানুষকে আল্লাহ জান্নাত দেয় তাহলে কাকে দিবে? ওই নবী নিজে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার হিসাবটা সহজ করে নিও। মা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল হিসাব আল ইয়াসির, সহজ হিসাব মানে কি? আল্লাহর হাবিব বলতেন, আয়েশা, সহজ হিসাব মানে হচ্ছে আইয়ানযুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। আল্লাহ তাআলা কিতাবের পৃষ্ঠাটা একবার খুলবেন, আমলনামা খোলার পরে বন্ধ করে বলবেন, যা মাফ করে দিলাম। এই অবস্থা যদি আল্লাহ না করে, আল্লাহ যদি একটার পর একটা পৃষ্ঠা উল্টায়, মান্নু কিসাল হিসাবা হালাকা, আমলনামা যার ধরা হবে শক্তভাবে, হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা তার নাই। নবী নিজে বলতেছে যে হিসাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। তো আল্লাহ যদি কাউকে হিসাব নেওয়ার জন্য শক্তভাবে বসে, আপনি হিসাব দিয়ে পার পাবেন না। এই জন্য আল্লাহর কাছে ভাই সব সময় দোয়াটা বেশি করে করবেন, আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা,
আয় আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে নিও, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আয় আল্লাহ আপনি আমাদের হিসাবটা সহজ করে নিয়েন। আর আরেকটা গ্রুপ যারা বসে আছে আল্লাহর আরশের ছায়ায়, এদের কোনো পরীক্ষা দেওয়া দরকার নাই, এদেরকে আল্লাহ অটো পাস করায় দিবে। এরা শুধু পায়ের উপরে পা তুলে এরকম একটা চেয়ার নিয়ে বসে থাকবে, ফেরেশতারা আসবে, প্রত্যেকের সামনে ডান হাতে তার আমলনামাটা ধরিয়ে দিয়ে যাবে। আর যার আমলনামা ডান হাতে আসবে সে জান্নাতি না জাহান্নামী? আর যার আমলনামা বাম হাতে আসবে সে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমলনামা যখন তাদের দিয়ে দেওয়া হবে, আমলনামা দেওয়ার আগে দুনিয়ার কোনো মানুষ তার হাতে আমলনামা পাওয়ার আগে কাউকে চিনবে না, আমলনামা পাওয়ার আগে কারো খোঁজ রাখবে না। আমলনামা পাওয়ার আগে মা তার সন্তান দেখে পালিয়ে যাবে, বাবা তার আপন সন্তান দেখে চলে যাবে। আজকে এই যে আগুনে পড়ে গেছে যে বাচ্চা, সন্তানের বিরহে বাবা মা পাগলের মতো হয়ে গেছে। সন্তানকে এত বেশি ভালোবাসে। যদি সুযোগ থাকতো, বাবা এবং সন্তান যদি সেই একই জায়গায় থাকতো, বাবা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে তার সন্তানকে বাঁচাতে চাইতো। অনেক সময় দেখবেন গরিব অসহায় বাবা রিক্সা চালায়, রিক্সা চালক যারা কষ্টের কাজ যারা করে তাদের ইনকাম আমাদের মতো না। সারা দিন চেষ্টা করে একজন রিক্সাওয়ালা সব খরচের পরে হয়তো 200 টাকা রাখতে পারে না। বাজার খরচ, অমুক খরচ, তমুক খরচ, রিক্সার মালিকরে ভাড়া টাড়া দিয়ে থাকে না। ওই গরিব রিক্সাওয়ালা বাবা চিন্তা করে প্রত্যেক দিন অন্তত 100 টাকা 50 টাকা করে করে বাঁচাই, 1 বছর পরে নিজে একটা রিক্সা কিনব। 1 বছর সময় নিয়ে ওই গরিব অসহায় মানুষ যে রিক্সা কেনার জন্য ওই বাবা একটা বছর প্রতিদিন 100 টাকা করে জমালো। 1 বছর পরে হঠাৎ যদি তার সন্তানের একটা রোগ ধরা পড়ে, টিউমার হয়েছে, অপারেশন করতে হবে, তাইলে ওই বাবা অপারেশন করাবে আগে নাকি রিক্সা কিনবে আগে? তার মানে সারা জীবনের সব মুহূর্তের মধ্যে ছেড়ে দিতেও বাবা পিছুপা হবে না, অথচ ওই দিন সন্তানকে দেখলে নাকি চিনবেই না। মা তার সন্তানকে পরিচয় দিবে না, চিনবে না। কিয়ামত হাসরের মাঠের চিত্রটা এমন ভয়াবহ হবে, কেউ চিনবে না। অথচ আমলনামা যদি একবার কেউ ডান হাতে পেয়ে যায়, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ডান হাতে আমলনামা পেয়ে আনন্দে খুশিতে সে তার পরিবারকে খুঁজতে থাকবে, আমার পরিবার কোথায়, আমি একটু আমার আমলনামাটা দেখায় আসি। তার কারণ যখন ধরেন ভালো কিছু একটা পাইছেন, লটারি পাইছেন, ধরেন 20 লাখ টাকার লটারি পাওয়ার পরে কিন্তু চিন্তা করেন যে যাই এটা বাড়ি থেকে আমারে একবার দেখাই, বাবার একবার দেখাই। মানুষ পাওয়ার আগে তো দেখায় না, টেনশনে থাকে। তো আমলনামা আমারে আল্লাহ কোন হাতে দেয় আল্লাহ না জানে, এই জন্য আগে চিন্তা করে যে ছেলের সাথে দেখা হইলে ছেলে না জানে আবার একটা নেক চেয়ে ফেলে, আমি তো নিজেই বাঁচতেছি না। কিন্তু আমলনামাটা যদি একবার ডান হাতে চলে আসে, তখন মানুষ একে অপরের কাছে যাবে আনন্দ চিত্তে। আল্লাহ তাআলা যেন আমাদের আমলনামাটাকে ডান হাতে এনে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠটা কি দিয়ে বানানো হবে, কেমন হবে? রাসূল বললেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ আলা আরদিন বাইদা আফরাকা কুরসাতি নাকি। সহিহ বুখারীর 6000। সাদা এবং লাল রঙের মিশ্রণে, সাদা এবং লাল রঙকে যদি একত্রিত করা হয়, একটা তামাটে কালার ধারণ করে,
এজন্য রাসূল বললেন, সাদা লাল রঙের মিশ্রণে তামাটে কালার যেমন হয়, হাসরের মাঠটাও হবে তেমন তামা দিয়ে বানানো। কি দিয়ে? মাটি না, মাটি, পাথর, কাদা, পানি কিছু না, পুরো মাঠ, হাসরের মাঠের এরিয়াটা, পুরো মাঠটা তামা দিয়ে বানানো। আল্লাহর হাবিব বললেন, মসৃণ আটার খামির যেমন মসৃণ, হাসরের মাঠটাও থাকবে তেমন মসৃণ। উঁচু নিচু ভাঁজ এমন কোনো জায়গা নাই, সব মসৃণ করে দিবে, যেন সবাই দাঁড়ালে একই মাপে দাঁড়াতে পারে, ওচা নিচায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠের বর্ণনা দিলেন। তামা দিয়ে বানানো হবে সেই মাঠ। শুধু তামা দিয়ে বানাবে না, তামা দিয়ে বানিয়ে আল্লাহ তাআলা সেদিন বিশাল সূর্যটাকে খুব কাছে এনে দিবেন। সূর্যটা বর্তমান আমাদের থেকে কাছে না অনেক দূরে? কত দূরে? 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূরে সূর্য। সূর্যের আগুনের চেয়ে ভয়াবহ আগুন দুনিয়াতে কিছুই। দুনিয়াতে আপনি আগুন জ্বালালেন, আগুনটা যদি নিচতলায় জ্বালান, ঠিক এই সোজাসুজি 30 হাত ওপরে যদি আপনি ভাতের পাতিল বসান, তাইলে নিচের আগুনটা 30 হাত উপরে উঠে আপনার ভাতটা রান্না করতে পারে, পানি গরম করতে পারে। কিন্তু সূর্যের আগুন এত ভয়াবহ, 9,30,00,000 মাইল দূর থেকে অল্প একটু তাপ দিয়ে আপনার পুকুরের পানি পর্যন্ত গরম করে ফেলতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদনাশ শামসু ইয়াওমাল কিয়ামাহ মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সূর্যটাকে 1 মাইল দূরে অবস্থান করাবেন। মিল শব্দের অর্থ আরবিতে হচ্ছে 1 মাইল, এটা একটা অর্থ। আবার মিল শব্দের আরেকটা অর্থ হচ্ছে, আমরা যে সুরমা ব্যবহার করি, ওই সুরমা নিয়ে চোখে লাগাবার জন্য যেই 2 ইঞ্চি 2.5 ইঞ্চি একটা কাঠি থাকে, ওই সুরমা দানির কাঠিটার নামও মিল। এখন আল্লাহ তাআলা আসলে রাসূল এই হাদিসে কি বুঝিয়েছেন সেটা আমাদের কাছে ক্লিয়ার না। এটা 1 মাইলও হতে পারে, 1 মাইল লম্বা, এতটা দূরে থাকবে সূর্য। আবার 2-2.5 ইঞ্চি দূরে থাকবে সূর্য, এটাও হতে পারে। ভাই আমার, যেটাই হোক না কেন আমরা তো থাকতে পারবো না। কারণ 1 মাইল দূরেও যদি সূর্য রাখেন, 9,30,00,000 মাইল দূর থেকে চৈত্র মাসে 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে ফ্যানের নিচে বসেও যদি ঘামা লাগে, তাইলে 1 মাইল দূরে যদি সূর্য আর নিচে থাকে তামার জমিন, অবস্থাটা কি হবে? আর ওটা যদি 1 মাইল না হইয়া 2-2.5 ইঞ্চি সুরমা দানের কাঠি যদি হয়, তাইলে অবস্থা কি হবে? বিষয়টা কিন্তু এমন না যে যাক আল্লাহ বাঁচাইছে 1 মাইল দূরে আছে। আরে বেটা, 1 মাইল দূর তো কোনো দূরই না। 1 মাইল দূর আর কি, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপ, তাতেই তো সহ্য করতে পারি না। আর 1 মাইলও যদি হয়, 1 মাইল দূরেরটা সহ্য করার ক্ষমতা থাকবে? তামার জমিন কেন? তার কারণ হচ্ছে তামা সব চাইতে বেশি তাপ সুপরিবাহী ক্ষমতা রাখে। এই যে বিদ্যুতের লাইট, ফ্যান, এসি, এর প্রত্যেকটা তারের ভেতরে তামার ব্যবহার আছে। খুব দ্রুত তামা তাপকে সুপরিবাহী ক্ষমতা রাখতে পারে। এজন্য যদি বিষয়টা এমন হয়, একটা লাইট আপনি লাগিয়েছেন আমেরিকায়, আর তারের সাহায্যে ওই লাইটের সুইচ আপনি এনে দিয়েছেন সাভারে, সাভার থেকে শুধু সুইচে একটা চাপ দিবেন, হাজার হাজার মাইল দূরে আমেরিকায় সেই লাইটটা জ্বলতে কয়দিন লাগবে? 1 মুহূর্ত লাগবে না। পৃথিবীর শেষ প্রান্তে আপনি একটা লাইট লাগালেন, সুইচে চাপ দিলেন, পৃথিবীর আরেক প্রান্ত থেকে মুহূর্তের মধ্যেই বাল্ব জ্বলে উঠবে। তার কারণ তামা ইনস্ট্যান্ট
এটাকে তাপ সুপরিবাহী করে নিয়ে যায়। আল্লাহ তাআলা সূর্যটাকে মাথার 2.5 ইঞ্চি উপরে সেট করে নিচে তামার জমিন, সূর্যের সুইচটা যখন অন করে দিবেন গোটা তামার জমিন মুহূর্তের মধ্যেই প্রচন্ড হিট হয়ে যাবে। ওখানে আমরা সবাই যদি আরো সেরে নিচে ছায়া না পাই, তাহলে তো ওখানে যেহেতু ঈমান আছে, গুনাহ আছে, তার মানে আমল নামা মাপজোক হবে, অন্তত এতটুকু আশা করা যায়। যদি ঈমান না থাকতো তাহলে একেবারে বিনা হিসাবে। এখন যেহেতু ঈমান আছে, গুনাহ আছে, আর গুনাহের পাল্লা তো ভারী, তাইলে তো আমরা দ্বিতীয় শ্রেণী হাসরের মাঠে ঢুকতে হবে। আর হাসরের মাঠে ঢুকলাম, নিচে তামাক জমিন, উপরে সূর্য। অবস্থাটা কেমন হবে আল্লাহর হাবিব বললেন, মানুষেরা ঘামতে ঘামতে, যার গুনাহ যেই পরিমাণ তার ঘাম হবে সেই পরিমাণ। তার কারো ঘাম থাকবে তার টাকনো পর্যন্ত, কারো ঘাম থাকবে তার নাভি পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম নাক পর্যন্ত, একবার ডুববে আবার উঠবে। অর্থাৎ ভাতের মার যেমন টকবক করে, আমরা নিজেরা নিজেদের ঘামের মধ্যে সেদিন টকবক করে ফুটতে থাকব। এখনো কিন্তু জাহান্নাম শুরুই হয় নাই। হাসরের মাঠের চিত্র প্রচন্ড গরম। আপনারা দেখবেন গ্রামে গঞ্জে প্রচন্ড গরমে যারা কাজ করে, কৃষক, এরা অনেক সময় সাথে অন্য কিছু না থাকলে নিজের পরনের শার্টটা খুলে মাথায় দিয়ে রাখে, যাতে মাথায় হিটটা বেশি না লাগে। প্রচন্ড গরম, চৈত্র মাসের দুপুর বেলা আপনি সাভারের রাস্তায় খালি পায়ে হাঁটতে পারবেন না। প্রচন্ড গরমে পিচ পর্যন্ত গলে উঠে যায়, পিচ উঠে যায়, রাস্তার পিচ গলে যায়। মাত্র 42, 43, 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়, তাতে রাস্তার পিচ গলে উঠে যায়, আপনি খালি পায়ে রাস্তায় দাঁড়াতে পারবেন না। অথচ আল্লাহ তাআলা সেদিন কি করেন, একে তো নিচে তামা, ওপরে সূর্য। আহারে, পায়ে যদি একটা শক্ত মক্ত বাটা কোম্পানির জুতা টুতা থাকতো তাও তো হইতো, কিন্তু পায়ে জুতা থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যাদেরকে নিবেন তাদেরকে একেবারে উলঙ্গভাবে মাথা থেকে পা পর্যন্ত একটা সুতাও রাখবেন না, একেবারে উলঙ্গভাবে নিয়ে দাঁড় করিয়ে রাখবেন, কোনো উপায় নাই। তাহলে নিচে তামার জমিন, ওপরে হচ্ছে সূর্য, পায়ের নিচে টকবক করে গরম পানি ফুটছে। এখনো কিন্তু আপনার আমার হিসাব নিকাশ শুরুই হয় নাই। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন মানুষ যারা উলঙ্গ থাকবে একের দিকে অপরে কি তাকাবে না, লজ্জা শরম করবে না? আল্লাহর হাবিব বললেন, আয়েশা, আল-আমরু আহাম্মু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। তুমি তো এই দিনটা বুঝোই নাই। উলঙ্গ থাকবে কোটি কোটি মানুষ, অথচ একজনের দিকে আরেকজন তাকাবার মতো ইচ্ছাটাও সেদিন আর জাগবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অবস্থা কতদিন চলবে? এই ভয়াবহ অবস্থা কতদিন চলবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, 50 আলফ সানাহ। হাসরের মাঠের এই ভয়াবহ অবস্থা, সূর্য মাথার উপরে, পায়ের নিচে জুতা নাই, তামার উপরে দাঁড়িয়ে থাকতে হবে। এই অবস্থা চলতে থাকবে 500 বছর, 50,000 বছর। কয় হাজার? 50 আলফ সানাহ, 50,000 বছর। আল্লাহ ভালো জানে এই 50,000 বছর কি দুনিয়ার সময় নাকি আল্লাহর সময়, আল্লাহ ভালো জানে। যদি আল্লাহর সময় হয়, দুনিয়ার সময় না হয়, যদি আল্লাহর সময়ে 50,000 বছর হয়, তাহলে হিসাবটা আরো জটিল।
তার কারণ আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে বললেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ার মানুষের কাছে 1000 বছর যতটা লম্বা, ওই 1000 বছর সমান সমান করলে হবে আল্লাহর কাছে মাত্র একদিন। তাহলে দুনিয়ার 1000 বছর আল্লাহর কাছে কয়দিন? তাইলে আল্লাহর কাছে যদি 50,000 বছর হয়, তাইলে দুনিয়াতে কয়দিন? আল্লাহর কাছে যদি 50,000 বছর হয়, অবস্থা কি হবে? এই দীর্ঘ সময় 50,000 বছর আমরা পাগলের মতো দাঁড়িয়ে থাকবো, বাঁচার কোনো উপায় নাই। উম্মতেরা পাগল হয়ে একবার আদম নবীর কাছে গিয়ে বলবে, আপনি একটু সুপারিশ করেন, আর পারতেছি না, প্রয়োজনে জাহান্নামে যাওয়া লাগলে তাও দেন, অন্তত এইখানে আর থাকতে পারতেছি না। রিমান্ডের আসামির মতো রিমান্ডের মায়ের খায়া বলে, তাড়াতাড়ি আমারে হাজতে দেন, তাড়াতাড়ি আমারে কোর্টে উঠান। কোর্টে ওঠানোর পরে তার ফাঁসিও হইতে পারে, এরপরেও রিমান্ডের অত্যাচার সে সহ্য করতে চায় না। এরপরে তো জাহান্নামেও যাওয়া লাগতে পারে যদি আমার নামা বাম হাতে চলে আসে। তবুও উম্মত বলবে, তাড়াতাড়ি আল্লাহকে একটু বলেন বিচার ফায়সালা শুরু করতে, এইভাবে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমি পারবো না, আমি তো নিজেই জান্নাতে একটা ভুল করে ফেলেছিলাম, আমার কাছে এসো না, যাও ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবে, আমিও পারবো না, আমি আমার জীবনে 3টি জায়গায় অনিচ্ছা সত্ত্বে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেছিলাম, না জানি আল্লাহ তাআলা সেই কথাগুলোর মধ্যে আবার কোনো ভুল ধরে ফেলেছে কিনা। যখন আমাকে ডাকা হয়েছিল আমি বলেছিলাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। আসলে ওই সময় তো আমি অসুস্থ ছিলাম না, কিন্তু আমি তো বলেছি আমি যেতে পারবো না। যাও মূসার কাছে যাও, মূসা বলবে আমি পারবো না। ঈসার কাছে যাও, ঈসা বলবে আমিও পারবো না। বলা হবে আজকের এই কঠিন দিনে কারো কাছে গিয়ে আর কোনো লাভ নাই। একজন আজকে আল্লাহর সাথে কথা বলতে পারবে, তিনি আর কেউ না, তিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু। উম্মতেরা তার কাছে যাওয়ার পরে দেখবে রাসূল সিজদায় পড়ে আছে মাকামে মাহমুদে। উম্মত চারপাশে দাঁড়িয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আল্লাহ তাআলার কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করেন। আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা তুলবে না, সিজদা থেকে মাথা তুলবে না। এমন সময় আল্লাহ তাআলা বলবেন, ও হাবিব, আপনি মাথা তুলেন, ইরফা রাসাক, মাথা তুলেন, ওয়াশফা তুশাফা, শাফাতের অনুমতি আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম, আপনি শাফাত করেন নবী, আপনি মাথা তুলেন। এর আগ পর্যন্ত ওই হাসরের মাঠের ভয়াবহতার মধ্যে আমাদের সবাইকেই থাকতে হবে। কেউ নাই, পৃথিবীর এমন কেউ নাই যে ভয়াবহতাকে পাস করতে পারবে, যে ভয়াবহতা বাদ দিয়ে আমি পার পেয়ে গেছি। আমাদের যে আমল, প্রথম সারিতে জায়গা করার মতো আমল আমাদের আছে কিনা আমরা একটু জানি। আয় আল্লাহ, আয় মেহেরবান, আয় রব, হাসরের মাঠের এই ভয়াবহতা মেহেরবানি করে আমাদের জন্য তুমি সহজ করে দিও। এই যে 50,000 বছর পরিমাণ সময় লম্বা কষ্ট। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানদার ব্যক্তিদেরও কি এত কষ্ট হবে? রাসূল বললেন, আরে না, ইমানদারের জন্য তো আল্লাহ বিকল্প ব্যবস্থা রেখেছে। সেটা কি? সেটা হচ্ছে ইমানদারের জন্য 50,000 বছরের লম্বা সময়টাকে আল্লাহ তাআলা এক ওয়াক্ত ফরজ নামাজের মতো করে তাকে পার করে দিবেন। ইমান ছাড়া বাঁচা যাবে? ইমান ছাড়া একটা জায়গা আপনি দেখান, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কোথাও ইমান ছাড়া বাঁচা যাবে? ভাই আমার, দুনিয়ার কয়দিন, চলে যেতে হবে, বিদায় হয়ে যেতে হবে, কেউ থাকতে পারবে না। এই জন্য ওই দিন অনেক সম্পদশালীরা বলবে, আল্লাহ মা আগনা আন্নী মালিয়া, আহারে আমার সম্পদগুলো আজকে আমারে ধ্বংস করলো, আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, আমার দুনিয়ার
রাষ্ট্র ক্ষমতা আমার ধ্বংস করলো। এই জন্য সম্পদ যদি আল্লাহ দেয়, আল্লাহর পথে খরচ করে আপনি সম্পদ দিয়ে জান্নাত লাভ করতেও পারেন। ক্ষমতা যদি আল্লাহ দেয়, আল্লাহর পথে ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি জান্নাত লাভ করতে পারেন। আবার সম্পদ অন্যান্যভাবে আল্লাহর পথে খরচ না করে হারাম পথে যদি খরচ করেন, তাহলে জবাবদিহিতার জায়গায় আটকে যাবে। আল্লাহ তাআলা হিসাব নেবেন, সম্পদ কামিয়েছেন কোন রাস্তা দিয়ে আর ব্যয় করেছেন কোন রাস্তায়, দুইটা হিসাবে নেবেন। যদি শুধু এই হিসাবটা নিত কামাইছেন কিভাবে, তাইলে অন্তত হালালভাবে কামায়া এরপরে হারামভাবে নিজের ইচ্ছা মতো খরচ করার জায়গা থাকতো। কিন্তু আল্লাহ তো অনেক হাকিম, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, মহাপ্রজ্ঞাময়। এই জন্য একটা ফাঁক ফোকরও রাখবে না। কামাইছেন কিভাবে, খরচ করছেন কিভাবে, দুই রাস্তার হিসাবে আল্লাহ নেবেন। আল্লাহ তাআলা সেই কঠিন হাসরের মাঠে আমাদেরকে ঈমানের ভিত্তিতে নাজাত দান করে দিক। আরো জোরে বলি আমিন।